আমরা HTML এর একটি প্রবলেম সলভিং করার ট্রাই করব। আমাদের কাছে মনে করেন এটা একটা ইমেজ আছে, একটা HTML এর ইমেজ। আমরা এইটাকে জাস্ট HTML দিয়ে যদি কিছুটা এখানে স্টাইলের বিষয়টা আছে সেটা দিয়ে আমরা হুবহু এই প্রবলেমটা HTML এর এই অংশটা হচ্ছে আমরা ট্রাই করব আমাদের নিজেদের কোড দিয়ে, কোনো হেল্প ছাড়া আমরা ট্রাই করি। আচ্ছা, এক্সিস্টিং আমার যে কোডটা আছে আমি এটাকে একটু এই পাশে রাখি, এটা দেখতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে HTML টেবিলটা একটা নিলাম। আমরা আউটপুটে এখানে কিছু দেখতে পাচ্ছি, কিছুই পাচ্ছি না, ব্ল্যাঙ্ক। আমরা এখানে একটা এটা নেই, HTML টেবিল ক্লাম উইথ, এইটাকে আমরা এখানে একটা h1 দিয়ে এটা বা h2 দিয়ে এটা লিখে দিই। গুড, আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন এই টেবিলটা তৈরি করতে হবে। আমরা টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগের ভিতরে দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে টেবিল রো, মানে দুইটা তিনটা টেবিল রো। এই রো হচ্ছে এক একটা, এই যে রো, এটাকে আমরা জানি রো, এগুলো হচ্ছে কলাম। তো রোর ভিতরে আমরা টেবিল আইটেমগুলো নিব। তাহলে টেবিল ডাটা, ওকে, টেবিল ডাটা নিলাম। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক আছে, আমরা এখানে কিছু ডাটা নিয়ে নিই। আমরা হচ্ছে আমরা আরও দুইটা ডাটা নিই। আমরা এখানে 2 দিলাম, 2 3, জাস্ট একটু দেখার জন্য। দেন আমরা ডাটাগুলো পরে চাইলে মুছেও দিতে পারি। আচ্ছা, আমরা 1 2 3 পেয়েছি। আমাদের এখানে কতটা হচ্ছে 1 2 3টা কলাম, রো হচ্ছে 1 2 3, তা 3টা রো। তা আমরা সেমভাবে আবার 3টা রো নিলাম। সরি, এটা পুরো কপি হয় নাই। তাহলে আমাদের 2টা রো হয়েছে এবং এটা হচ্ছে নাম্বার 3টা রো হয়েছে। ওকে, তাহলে আমরা আমাদের শেপটা মোটামুটি পেয়েছি। আচ্ছা, এরপরে আমাদের যে মূল যে কাজটা হবে তা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর যে কলাম আছে, অর্থাৎ এই কলামটার এইখানে হচ্ছে আমরা এখানে একটু সাইজ দিয়ে দিতে পারি, রাইট? আমরা এখানে দিতে পারি হচ্ছে, আমরা এখানে উইথ দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দিই টেবিল উইথ, এখানে আমরা পার্সেন্টেজ দিলাম 100%। এই টেবিলটা 100% হবে, পুরো যতটুকু উইন্ডো ততটুকু হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি না কেন, আমরা এখানে তো এই বর্ডারগুলোও দিতে পারি, রাইট? তো আমরা কাজ করি, এখানে আমরা স্টাইল ট্যাগ নেই, স্টাইল অ্যাট্রিবিউট, এবং এখানে হচ্ছে আমরা স্টাইলগুলো লিখব। তো ফার্স্ট অফ অল আমরা কি নিতে পারি স্টাইলে? আমরা নিতে পারি হচ্ছে বর্ডার, যেভাবে CSS লিখতে হয় সেভাবে লিখি। সরি, এভাবে তো লেখা যাবে না, সরি। বর্ডার এভাবে লেখা যাবে জানি না। 1 পিক্সেল, ইট ওয়ার্ক ইন হিয়ার? নো। আচ্ছা, এটা তাহলে কাজ করবে না, তাই না? এটা কী করতে হবে তাহলে? এইটা হচ্ছে এখন একটু দেখে নিতে হবে। আমি বিভিন্ন এইখানে যদি আমরা দেখি উইথ হাইট টেবিল বর্ডার যেটা করছে, ওকে, সেখানে দেখতে পাচ্ছি না। একটু বড় করি। আচ্ছা, আমরা একটু দেখি বর্ডারে এখানে যেটা করছে, বর্ডারে ওরা টেবিলটা নিছে CSS এর ভিতরে, রাইট? আমরা যদি দেখি স্টাইল ট্যাগের ভিতরে CSS আকারে করেছে। আমরা করছিলাম হচ্ছে ইনলাইন CSS, তো এটা আমাদের ইন্টারনাল CSS করতে হবে।
তো আমরা ইন্টারনাল সিএসএস করার জন্য আমরা এটা এখান থেকে বাদ দিই। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের ইন্টারনাল সিএসএস করতে হবে, আমরা সিএসএস হলে হেডের ভিতরে করি, আমরা জানি। তো আমাদের যে ট্যাগটা নিতে হয় সেটার নাম হচ্ছে স্টাইল ট্যাগ। এবং সিএসএস নিলাম, এবং এইখানে হচ্ছে আমরা কোথায় কোথায় বর্ডার দিতে চাই, আমরা সম্পূর্ণ টেবিলে বর্ডার দিতে চাই, রাইট? তাহলে টেবিলে আমরা দেওয়ার জন্য টেবিলটা নিলাম, এবং এখানে আমি একটা বর্ডার দিলাম, BORDER বর্ডার কি দিব, 1 পিক্সেল, সো সলিড। একটা কালার দিতে হবে, কালার আমি এখানে কি দিতে পারি, ব্ল্যাক। ওকে, আচ্ছা, এবার একটু দেখি কী অবস্থা। তাহলে আমরা সম্পূর্ণ টেবিলটাকে দিলাম। এখন যদি আমরা টেবিলের পরে এখানে যদি আমরা রোকে দিতে চাই, টিআরে দিব, টেবিল রো বলতে আমরা জানি কোনটা, এটা নিচে নিচে কাজ করছে না। টেবিল রোতে কাজ করবে না, এটা হচ্ছে আমাদের টিডিতে কাজ করবে, রাইট? হ্যাঁ, এটা কাজ করতেছে। তো প্রত্যেকটা টিডি অর্থাৎ এই আইটেমগুলোর উপরে কাজ করছে। গুড। আচ্ছা, এখন আমাদের মূল যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেটা চাচ্ছিলাম, আচ্ছা, আমাদের যে ডিজাইনটা আমরা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই টেবিলটা, রাইট? তো আমরা মোটামুটি দেখলাম আমাদের আউটপুটটা এরকম আছে, তাহলে আমাদের টেবিলের উপরে এইটা বাদ দিয়ে দিতে হবে। যদি টেবিলের এটা বাদ দিই তাহলে কি আসে, বাট এটা তো এরকম না। ও, তাহলে এখানে মেবি কিছু একটা আছে। আচ্ছা, আমরা দেখি তো তাহলে কি আছে। কল স্পেস, দেখছেন? কল স্পেক্ট, কল স্প্যান, বর্ডার কল স্প্যান করতে হবে। তা না হলে এইটা ফাঁকগুলো, অর্থাৎ এই যে ভিতরে যে গ্যাপগুলোকে কেটে ফেলতে গেলে কল স্প্যান করতে হয়। তাহলে আমরা কি করব, আমরা কল স্প্যান কোথায় করব, টেবিলের সব টিডিতে কল স্প্যান করে দেই। গুড, তাহলে আমরা করি। তাহলে আমরা যেটা করতে পারি, কল বর্ডার কল এস কল স্পেস কলেপস, রাইট? কলেপস, ওকে, কলেপস। আমরা দেখলাম কলেপস। এটা যদি করি, এবার আমরা আউটপুটটা কি দেখতে পাবো, কাজ করছে না। এখন কেন কাজ করছে না? এই কলেপসটা কাজ করার জন্য আমাদের সম্পূর্ণ টেবিলের উপর করতে হবে, TABLE, টেবিলটাও কলাপস করবে এবং টিডিটাও কলাপস করবে, দেন নাও ইট উড ওয়ার্ক। ইয়েস। আচ্ছা, আমরা দুইটা সলিউশন করতে পারলাম এখন পর্যন্ত। আমরা এইভাবে হেল্প নেব যখন আমরা কোনো কিছু সময় ওয়েস্ট করব না, আমাদের হেল্প অবশ্যই নিতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা করি, আমাদের সেই আসল জায়গায় ফিরে আসি। ওকে, দেন দিস ইজ দ্য ডিজাইন, অ্যান্ড আমরা এখানে আছি। এখন আমাদের এই আইটেমটা, এইটা এই তিনটার একটা কালার করতে হবে, এবং মাঝের এটা তুলনামূলক দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে 100% ধরি এবং এইটাকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 50%, যদি আমরা এইটাকে 50% করি তাহলে এইখানে বাকি থাকে হচ্ছে 25, এটা 25, রাইট? তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা যেহেতু দ্বিতীয়
দ্বিতীয় এটা কি কলাম, তা দ্বিতীয় কলাম বলতে হচ্ছে এই টিডিটা, এটা হচ্ছে একটা কলাম, দ্বিতীয় কলাম, 3 নম্বর কলাম। ওকে রাইট, তাহলে এইখানে আমরা একটা উইথ দিই এবং এই উইথটা আমরা দিব হচ্ছে 50%, রাইট, 50% দিলাম। এখন আমরা এখানে একটু লক্ষ্য করি, ইয়েস, রেশিও অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা 50% হয়েছে। এখন আমাদের জাস্ট এই কালারটা করা, এই কালারটা করার জন্য আমরা কি করব, আমরা এখানে কালার ইউজ করতে পারি, যেমন এখানে আমরা স্টাইল দিই, স্টাইল COLR কালার, এই কালার কোডটা আমি একটু নিয়েই, এই কালার কোডটা কি হতে পারে এটা, আচ্ছা একটু বড় করে নিই, এটা না হলে হচ্ছে ধরতে কষ্ট হচ্ছে। এইখান থেকে পিকারটা নিয়ে আমি এই কালারটা নিলাম, পেয়েছি কালারটা, রাইট। ওকে, এবার এইখানে আমি কালারটার কোডটা বসিয়ে দিলাম বসিয়ে, যেহেতু এটা কালার। আচ্ছা এবার দেখি কি হলো, ও আমার এই লেখার কালারটা হচ্ছে, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এখানে কালারও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। এইবার মেবি ওয়ার্ক করবে, ইয়েস। তাহলে হচ্ছে আমরা দেখতে পেলাম আমরা এটার মতো পেরেছি। আচ্ছা আমরা এটা এখন যেটা করবো, 1 2 এগুলো সব কেটে দিই, এগুলোর তো এখন আর দরকার নাই, যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি। কেটে দিলাম, ও নো, যেহেতু আইটেম নাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো ব্লাঙ্ক দেখা যাচ্ছে। আচ্ছা আমরা একটা হাইট দিতে পারি না, প্রত্যেকটা একটা হাইট দিব। সেক্ষেত্রে আমরা এই টিডিতে আমরা একটা কাজ করি, আরেকটা সিএসএস নিই, আমরা প্রত্যেকটা টিডিতে একটা হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট। এখানে আমরা কত পিক্সেল দিতে পারবো, কত, 50 পিক্স। আমার মনে হয় কাজ করবে, নো করতেছে না। আচ্ছা শুধু হাইটে কি কাজ করবে, কাজ তো করা উচিত, হ্যাঁ কাজ করছে। তাহলে মিনিমাম হাইটটা কাজ করলো না, ওকে গুড। তাহলে আমরা এখানে 25 পিক্সেল রাখি, এটা অনেক বড় বড় দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এখন যেহেতু এখানে আমরা ইনলাইন সিএসএস আনছি, তাহলে হচ্ছে আমরা স্যার ইন্টারনাল সিএসএস করছি, তাহলে আমরা ইনলাইন সিএসএস এই কালারটা আমরা এখান থেকে বাদ দিয়ে এই জায়গা দিলে কেমন হয়, এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে বা কালার লিখলেও হবে। ওকে, কিন্তু এটা সব কটাই হয়েছে, বাট আমি তো চাচ্ছি শুধুমাত্র স্পেসিফিক 2 নম্বরে। তাহলে এইখানে আমরা শুডো ক্লাস ইউজ করতে পারি, শুডো ক্লাস ইউজ করা যায়। ওকে আচ্ছা আমরা শুডো ক্লাস বাদ দিয়েই আমরা এটা করে ফেলি, আমরা ইনলাইন এটাই রিপিট করি বারবার ওই জায়গায়, রিপিট করলাম। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত টেবিলটা আমরা করতে পেরেছি। আচ্ছা এবার আমরা একটা যে শুডো ক্লাসটা দেখি, আমরা একটু বের করে আমি আপনাদের সামনে আবার আসছি। আচ্ছা আমরা এটা পেয়েছি, এটা ছিল সে শুডো ক্লাস, আমরা সিএসএস এর একটা শুডো ক্লাস, যারা আপনি সিরিজ জানেন যেমন সিএসএস শুডো ক্লাস, এখানে একটা শুডো কল করা যায়, যেটা সিলেক্টর থাকে, সিলেক্টরের পরে এখানে ক্লোন দিয়ে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, এরকম শুডো ক্লাসটা অ্যাপ্লাই করা যায়। ওকে,
তো আমরা ওইভাবে হচ্ছে সলিউশনটা করি। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গায় এভাবে ইনলাইন সিএসএস করার দরকার নাই। আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সুডো ক্লাসটা কিভাবে নিব? আমরা সুডো ক্লাসটা এইভাবে নিব যে আমরা নিলাম হচ্ছে টিআর এর যেটা হচ্ছে টিআর এর এখানে আছে ফর এক্সাম্পল আমরা ফার্স্ট সাইল দিয়ে দেখি FIRST ফার্স্ট CSI ফার্স্ট সাইল, ওকে। অর্থাৎ টিআর এর প্রথম চাইল্ড তাকে নির্দেশ করলাম। আচ্ছা, এখানে আরেকটু আছে, ক্লিয়ারিফিকেশন করতে হবে যে টিডির, আমরা যদি দেখি টিডির ফার্স্ট চাইল্ড, টিআর এর টিডি ফার্স্ট চাইল্ডের এইখানে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা এখানে আমরা দিয়ে রেড, ঠিক আছে। দেখি তো কি হয়, আমাদের আউটপুটে কি পাই আমরা। ইয়েস, কাজ করছে, গুড। আচ্ছা, এবার আমরা একটু সংক্ষেপে দেখি। আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড চাইল্ড দেখি, সেকেন্ড চাইল্ড। আচ্ছা, এটা যদি সেকেন্ড চাইল্ড নিয়ে দিয়ে আমরা সেকেন্ড চাইল্ডে কাজ করছে না, ফার্স্ট চাইল্ডে কাজ করছে, তাহলে এটাকে আমরা যদি NTD2 দিই, এভাবে কাজ করবে? নাও, NTH হবে নাকি? সেকেন্ড চাইল্ড আমাদের কাজ করতে হবে। সেকেন্ড চাইল্ড কীভাবে কল করে আমার এখানে খেয়াল নেই, অনেকদিন প্র্যাকটিস করা হয় না। আচ্ছা, আমরা পেয়েছি NTH চাইল্ড, এখানে আছে নাম্বারটা কল করতে হয়। আচ্ছা, শর্ত অনুযায়ী NTH হাইপেন চাইল্ড তারপর নাম্বার, ওকে। তাহলে এটা একটা খুব মজার একটা জিনিস। এখানে আমরা দিতে পারি কি NTH CHILD চাইল্ড, এখানে আছে চাইল্ডের নাম্বার, কয় নাম্বার চাইল্ড? 2 নাম্বার চাইল্ড। আই থিঙ্ক নাও ওয়ার্ক করবে, ইয়েস। আচ্ছা, এবার আমরা কালারটা এখানে বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত কাজটা হয়ে যাবে। আমি আবার কালারটা নেই, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু লম্বা না হলেও আপনারা এটা শিখতে পারতেছেন, সেটা হচ্ছে বিষয়। যেমন আমি কীভাবে প্রবলেম পড়ছি এবং সলভ করছি, অ্যাজ এ বিগিনার হিসাবে আপনারা এইভাবেই করবেন কাজগুলি। আচ্ছা, এবার আমি একটু এক্সপ্লেইন করি, আমরা একটু কোডটা এক্সপ্লেইন করি। আমরা যেটা করেছি, আমরা ফ্রম টেবিলের এটা যেটা করলাম, সব জায়গায় বর্ডার নিলাম, বর্ডার নেওয়ার পর দেখছি যেখানে আমাদের ফাঁকা ছিল সেটা ছিল কল স্কেপ দিয়ে, হচ্ছে আমরা বর্ডার স্কেপ দিয়ে এটা স্কেপ করেছি। এরপর হচ্ছে শুধুমাত্র টিডি, আমাদের এই যে প্রত্যেকটা টিডি মানে হচ্ছে প্রত্যেকটা টেবিল ডাটা, রাইট?
এইটা একটা ডাটা, এইটা ডাটা, এই ডাটাগুলোতে আমরা একটা হাইট দিয়েছি, যেহেতু ব্ল্যাঙ্ক ছিল সে কারণে একটা হাইট দিয়েছি। এরপরে আমরা টেবিল ডাটাতে এরপর হচ্ছে প্রত্যেকটা টিয়ার অর্থাৎ টেবিল রোর তার যে চাইল্ড আছে, যেমন ডাটা, টেবিল ডাটা, সেই চাইল্ডের নাম্বার অফ অর্থাৎ এনটিএস নাম্বার অফ চাইল্ড কোনটা আমরা এখান থেকে কল করে দিতে পারি 2 নম্বর। আমরা যদি 3 দিই তাহলে 3 নম্বর চাইল্ডে কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা টিয়ার, এই যে এক একটা টিয়ার টেবিল রোর 2 নম্বর চাইল্ড হচ্ছে এইটার 2 নম্বর চাইল্ড এইটার 2 নম্বর চাইল্ড এইটার উপরে কি অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ডের একটা কালার অ্যাপ্লাই হবে, এবং এইভাবে হচ্ছে আমরা আমাদের সমস্যার সমাধানগুলি করব। আশা করি বুঝতে পেরেছি।